কিন্তু শিয়াদের ভেতরে এমন কিছু শিয়া আছে যে শিয়ারা মনে করে জিব্রাইল নবুয়ত লয়া হযরত আলীর কাছে আসার কথা ছিল, ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কিছু কিছু শিয়া আছে যাদের আকীদা হলো জিব্রাইল আসমান থেকে কোরআনের আয়াত নিয়ে আসছে 17,000, তার ভেতরে আপাতত দুনিয়াতে 6,666 আয়াত আছে, আর বাকিগুলো আমাদের 12 নম্বর ইমাম নিয়া ওদা হয়ে গেছে। কারণ ওরা মনে করে আয়েশা সিদ্দিকার কবর থেকে উঠায়া দুররা মারা দরকার। ওরা মনে করে আয়েশা সিদ্দিকা জিনা করেছে, নাউজুবিল্লাহ। যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার উপরে আল্লাহ পাক আয়াতে কোরআন নাজিল করেছেন, তাহলে তারা হযরত আয়েশার সম্মানে আক্রমণ করে কেমন যেন তারা কোরআন অস্বীকারী, এজন্য তারা বেঈমান। আকায়েদে গন্ডগোল, শানে সাহাবা এর উপরে আক্রমণ করছে, ঈমান নষ্ট হয়ে গেছে। যেমন মুসলমানদের ভেতরে শিয়া মুসলমানও কিন্তু এক জাত মুসলমান। কিছু কিছু শিয়ারা মুসলমান, কিছু কিছু শিয়া যারা তারা বড় বড় মুহাদ্দিস। আসমাউর রিজালের কিতাবের ভিতরে মুহাদ্দিসদের জীবন আলোচনা করে মুহাক্কিক উলামারা যাদেরকে ইনসাফওয়ালা সিকা হাদিস বর্ণনাকারী হিসাবে যাদেরকে সনদ দান করেছে, তাদের ভেতরে এমনও হাদিস বর্ণনাকারী আছে যিনি শিয়া, কিন্তু বড় উঁচু পায়ার মুত্তাকি। তাদের নামের শেষে লেখা আছে সিকাতুন ওয়া শিআতুন, হাদিস বর্ণনাকারী একজন 1 নাম্বার হাদিস বর্ণনাকারী মগর শিয়া। এই শিয়া কাফের শিয়া না মুত্তাকি শিয়া? মুত্তাকি। কিছু কিছু শিয়া আছে শিয়া তাফজিলিয়া, যারা নবীর কাছাকাছি যুগের শিয়া, তাদের আকীদা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর সাথে বড় মিল। দলে তারা শিয়া কিন্তু আসলে মুসলমান, এরাও জান্নাতি। কিন্তু শিয়াদের ভেতরে এমন কিছু শিয়া আছে যে শিয়ারা মনে করে জিব্রাইল নবুয়ত লয়া হযরত আলীর কাছে আসার কথা ছিল, ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আবার এ বিশ্বাস করে আকীদায়ে ইমামত, শিয়াদের যে ইমাম আছে, কিছু কিছু শিয়া আছে ওরা বিশ্বাস করে যে ওদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের চাইতে ইমামুহুম আফজাল। তাদের ইমামরা উত্তম মানুষ নবীদের চাইতেও। এরকম আকীদা যারা বিশ্বাস রাখে, আকীদায় গন্ডগোল হওয়ার কারণে কাফের, ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু কিছু শিয়া আছে, ইমাম খমিনীও তার কিতাবের ভিতরে লিখছেন, কিছু কিছু শিয়া আছে যাদের আকীদা হলো জিব্রাইল আসমান থেকে কোরআনের আয়াত নিয়ে আসছে 17,000, তার ভেতরে আপাতত দুনিয়াতে 6,666 আয়াত আছে, আর বাকিগুলো আমাদের 12 নম্বর ইমাম নিয়া ওদা হয়ে গেছে। ওনাদের 12 নম্বর ইমাম মরে নাই, ইমাম মাহদি।
মনে করে উনি মারা যায় নাই, উনি উদাও হয়ে গেছে। আবার তিনি কিয়ামতের পূর্বে যখন দুনিয়াতে আসবে তো ৬,০০০-এর সাথে বাকি যেগুলো লয়ে গেছে গা ওইটি নিয়ে জোড়া দিবে। তখন কোরআন শরীফের আয়াত হবে ১৭,০০০। এই বিশ্বাসের মাধ্যমে কিন্তু আল্লাহ পাকের ওয়াদাকে অস্বীকার করে ফেলেছে। আল্লাহ পাক নিজে কিয়ামত পর্যন্ত জমিনে কোরআন পুরাটা হিফাজত করার জিম্মাদারি গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের প্রতিটা নুকতা, প্রতিটা হরফ সব হিফাজত করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জিম্মাদার কে? জোরে বলেন। এ কারণে কেউ যদি কোরআন বানায় পড়ে তাহলে ধরা খায়। আগের জমানায় কোরআন বানায় পড়লে ধরা খাইছে, এই জমানায়ও খায়। যেমন সৈয়দ নজরুল ইসলাম কোরআন শরীফ বানায় ওয়াজের ভিতরে তেলাওয়াত করছে, তো ধরা খায় গেছে। আপনারা যারা ইউটিউব ভক্ত ওয়াজের শ্রোতা তারা তো শুনে আলাইছেন, শুনছেন না? কোরআনের হিফাজত করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন কে? এ কারণে হজে যারা গেছেন আপনারা, এখানে যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কবরের কাছে কাউরে যাইতে দেয় না। কেন যেতে দেয় না? শিয়া মুসলমান কিছু আছে যারা হজে যায়, কিন্তু তারা হযরত আয়েশা সিদ্দিকার কবরের উপরে পাথর মারে অথবা থুতু মারে। কারণ ওরা মনে করে আয়েশা সিদ্দিকার কবর থেকে উঠায়া দুররা মারা দরকার। ওরা মনে করে আয়েশা সিদ্দিকা জিনা করেছে, নাউজুবিল্লাহ। যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার উপরে আল্লাহ পাক আয়াতে কোরআন নাজিল করেছেন, তাহলে তারা হযরত আয়েশার সম্মানে আক্রমণ করে কেমন যেন তারা কোরআন অস্বীকারী, এই জন্য তারা বেঈমান। কিছু কিছু শিয়া আছে, তারা শিয়ারা পাইকারি হারে কাফের না, কিন্তু এর ভিতরে কিছু কিছু আছে যারা হযরত আবু বকর ও হযরত উমরকে অসম্মানকারী। তারা মনে করে নবীর পরে খলিফা হওয়ার যোগ্য একমাত্র আলী। তারা হযরত সিদ্দিকে আকবরের কবর বরাবর, হযরত উমরের কবর বরাবর এর আগে শিয়ায় থুথু মারছে। তার মানে শাইখাইন নবীর দুই খলিফার উপরে তাদের আস্থা নাই। যারা সাহাবীর পরে আস্থা রাখে না, শানে সাহাবায় যারা আক্রমণকারী, যারা নবীর নবুয়তে আক্রমণকারী, যারা কোরআনে আক্রমণকারী, তাদের ঈমান থাকবে না, যাবে। শিয়াদের ভেতরে যেমন কিছু কিছু শিয়া এরকম আকীদা রাখার কারণে কিছু শিয়া কাফের, ঠিক ওই রকম মুসলমানদের ভেতরেও জন্মাইছে তো মুসলমানের ঘরে, মুসলমানের আওলাদ ঔরসে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওরা মাজারে যায় সেজদা দিনেওয়ালা মুসলমান, ওরা কবরে যায় সেজদা দেওয়ার মুসলমান, পীরের পায়ে সেজদা দেওয়ার মুসলমান। ওরা মনে করে ওর খাজার দাম অনেক বেশি, ওর খাজার কাছে সব ইলম আছে, নবীর কাছেও নাই। যা যে আল্লাহ রসুলরে দিয়ে খালি হয়েছে আর রসুল খাজারে দিয়ে খালি হয়ে গেছে, নবীর কাছে কিছু নাই, সব আছে খাজার কাছে। এই রকম আকীদা সংরক্ষণ করলে জন্ম নিবে তো মুসলমানের ঔরসে, কিন্তু ইমানদারের লিস্টে নাম নাই। কারণ আকীদা গন্ডগোল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এখানে ঈমান এটা কোনো সস্তা জিনিস না, এটা শিখার জিনিস।
মুসলমানের ঘরে জন্ম নিলে ইমান শিখন যায় না। আমরা দুর্বল, আমরা আমাদের সন্তানদের ইমান শিখাই না, যে কারণে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক হইতেছে, মোরতাদ হইতেছে, কাদিয়ানি হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে খ্রিস্টান হয়ে যাইতেছে, মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ আর নবীর নবুয়ত মানলেই বুঝি ইমান কামেল না। নবীরা মানে কিন্তু নবীর খাতমে নবুয়ত মানে না, বেঈমান। এ কারণে কাদিয়ানীরা মসজিদ বানায়, ওরা নামাজ পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে, কিন্তু ওরা কি? কাফের। ওরা কি? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। ওরা কি? জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? জোরে আওয়াজ করে বলেন। কেন কাফের? কাদিয়ানীরা তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও মানে, কুরআন মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে। শুধু খালি এতটুকুন বিশ্বাস মানে না যে নবীজি শেষ নবী। ওরা মনে করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী। আকীদায় গন্ডগোল লাগছে, ইমান আছে না গেছে? এই মুসলমানের আওলাদ জোরে করে চিৎকার করে বলো, ইমান আছে না গেছে? জোরে আওয়াজ করে বলো। নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবে? কিয়ামত পর্যন্ত আর কোন মুমিন নতুন নবীর মুরিদ হইতে পারবে, উম্মত হইতে পারবে? পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।